স্পেশাল পাপড় ভাজা আমরা নিয়ে নিয়েছি আর এখন খাচ্ছি। আমার প্যাকেটটা বেরিয়েছে না, অন্যবার বললেও আসে না। এই দেখো কি সুন্দর রথ বানিয়েছে ভাই, দারুণ হয়েছে। লিপি এনেছে আমার জন্য, এদের দুজনকে দেখো। না, ওদের জন্য এনেছে। ওটা এই যে মাও এখন রেডি হয়ে গেছে মেলায় যাওয়ার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে হচ্ছে সোজা রথ, ভীষণ শুভ একটা দিন। তো আজকে দেখতে পাচ্ছ এখন সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি, ঘড়িতে বাজে হচ্ছে 7টা। আজকে আছে আমাদের দোকানে নারায়ণ পুজো, তো সেই জন্যই আমি এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি। আমার 6টায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ফোনটা গেছে সুইচ অফ হয়ে, অ্যালার্ম একদমই বাজেনি। যাই হোক, তাও 6টার সময় ঘুম ভেঙেছে, তাড়াতাড়ি করে রেডি হলাম। যে রাহুলকে বলছি চলো 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 চলো, দিয়ে উঠলো, এখন আমাকে দোকানে নিতে যাচ্ছে। একদম ঠিক, বৃষ্টি যেমনটা বললো তোমাদেরকে। আর কালকে রাত্রিবেলা একটু শুতেও লেট হয়ে গেছে, তার কারণটা হচ্ছে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের খেলা ছিল। আর এই দেখো আমাদের 100 শিব মন্দির এলাকায় বহু পুরনো রথ, লালজি মন্দিরের রথ। তো এখানে এখন মেলা বসে গেছে, এবারে বিশাল জাঁকজমকে দেখো। এই যে কালনা টাউন রথ কমিটি গেরুয়া পতাকা দিয়ে গোটা রাস্তার দুদিকে দেখতে পাচ্ছ গেরুয়া পতাকা টাঙানো হয়েছে। হ্যাঁ, এরকমই তো দেখতে চেয়েছিলাম, বলো আমরা। অসাধারণ লাগে। ঠিক আছে, আমাদের রথ দাঁড়িয়ে আছে সুন্দর করে, একদম ফুল টুল দিয়ে ডেকোরেশন হয়ে গেছে। প্রতি বছরের মতো এবছরও 10টা নাগাদ রথ টান শুরু হবে। চলে এসেছি আমি দোকান থেকে, অনেকটা লেট হয়ে গেছে। দেখছি মা আর বাবা অলরেডি পুজোর জোগাড় শুরু করে দিয়েছে। যাও, পুজো কটায় বসছে? 7:30। 7:30। ওই যে মামুনি আর মামা ওদিকে পুজো জোগাড় করছে। টাটা। রথযাত্রা আজকে বিশেষ একটা দিন, খুব শুভ দিন, সকলের মঙ্গল হোক, শুভ হোক। আর আজকে দিনটা বিশেষ করে মনে পড়ছে বড়দিকে। আজ রাহুলদের পাটিপত্র হয়েছিল, সন্ধ্যাবেলা ও এসেছিল। ওর আবার অনেকে ভালোবাসতো, তো আরেক জায়গায় ওর নেমন্তন্ন ছিল বলে ও বেশিক্ষণ থাকতে পারেনি, তাড়াতাড়ি চলে গেছিলো। যাই হোক, সবই মনে পড়ছে, দেখতে দেখতে আরও 10 দিন হয়ে গেল। আমাদেরও মানে সামনে থাকা স্মৃতিগুলো আস্তে আস্তে একটু একটু করে দূরে হয়তো সরতে থাকবে, মনে তো থেকেই যাবে। বৃষ্টি ওদিকে চলে গেছে, ওদের দোকানে আজকে পুজো, সত্যনারায়ণ পুজো হয় রথের দিন, ও সেখানেই চলে গেছে। এসে আবার বাড়িতে মোহনকে আজকে স্নান করাবে বলেছি। আমি ফুল মালা মিষ্টি সব রাহুল রাত্রিবেলা এনে রেখে দিয়েছে, তাই দিয়েই আজকে পুজো হবে। চলো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো সারাদিনে আমরা কি করছি। একদম। আর এইদিকে দেখো মা এখন টিফিন গোছাচ্ছে, অফিস যাবে বলে। যেহেতু বৃষ্টি নেই আজকে, আমাকে গোছাতে হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর আজকের দিনটা আমি ছোটো থেকেই শুনে এসেছি খুব স্পেশাল দিন। আজকের দিনের জন্য কোনো তিথি বা কোনো পূর্ণিমা কিচ্ছুর প্রয়োজন হয় না। আজকের দিনে যা করবে সব কিছু একদম শুভই হবে, সেই গাড়ি কেনা থেকে একদম চুল কাটা পর্যন্ত। তাই আজকে রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। আর বৃষ্টি তো সকালবেলায় তোমরা দেখতেই পেলে, দিয়ে এলাম দোকানে। আজকে যেহেতু ওদের দোকানে পুজো হয় প্রতি বছরই, আর মা তো চলে গেল অফিস। আর কালকে রাত্রিবেলায় জানো আমি জিও মার্টে অর্ডার দিয়েছিলাম, 9টার আগেই দিয়েছিলাম। তা অর্ডারটা প্লেস হয়ে গিয়েছিল, কুইক ডেলিভারি ছিল, 9:30-র মধ্যে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু আসেনি। আজকে সকাল 7টার সময় সেটা ডেলিভারি এলো। অনেক কিছুই আছে, কালকে অনেক কিছু অর্ডার দিয়েছে। কি অর্ডার দিয়েছে এবার দেখে নিই চলো। এইদিকে দেখতে পাচ্ছ একটা কাঁচা বাদাম অর্ডার হয়েছিল, এখানে নুন অর্ডার হয়েছিল, আমি 2টো পপকর্ন দিয়েছিলাম। হচ্ছে মাস্টার্ড অয়েল আছে, এই যে 1 প্যাকেট, এই যে আরেক প্যাকেট। এই যে মাস্টার্ড অয়েল আছে, গণেশের ময়দা। দোকানে তো চলে এসেছি অনেকক্ষণ হলো, এসে সব জোগাড় টোগাড় হলো, আর অলরেডি পুজো শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। এই দেখো
ओम नमस्ते रूपाय परमात्मनाय श्री विष्णवे नमस्ते এই যে এখানে মামা আর এই যে মা মা একটু তাকাও। ओम नारायण विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णुनारायण स्वाहा ओम नारायण विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णुनारायण स्वाहा ओम नारायण विद्महे वासुदेवाय धीमहि स्वाहा। এই যে আমাদের পাড়ার বিখ্যাত একজন বালক ভোম্বলি, অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু রথ প্রতি বছর কিন্তু ভোম্বলি করবেই। কত বছর হলো ভোম্বলি রথ করছিস? 4 বছর ধরে। ভাবো তাহলে। একটু টানবো, একটু টানবো, ধর। প্রসাদ বেজে গেছে হচ্ছে এখন প্রায় 11টা মতো। দোকানের পুজো টুজো সব একদম কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে। দিয়ে আমি বাড়িতে এসেছিলাম, এই যে একটু সিন্নি প্রসাদ নিলাম। মা বলছিল ফল টল নে, আমি বললাম আর ফল টল নেবো না। তো এই সিন্নি প্রসাদ নিয়ে এখন আমি চলে যাচ্ছি বাড়ি। টাটা মা, টাটা, আবার দেখা হবে। এই যে মামা আমাকে দিতে যাচ্ছে, চ। এই দেখো কি সুন্দর রথ বানিয়েছে ভাই, দারুণ হয়েছে। আজকে একটু সকাল সকাল স্নান ধানটা কমপ্লিট করে নিয়েছি, আর বৃষ্টিও বাড়ি চলে এসছে। আর আজকে যেহেতু রথযাত্রা, মায়ের তো পুজো দেওয়ার কথা ছিল, কালকে মা ফুলটা নিয়ে এসেছিলো, আমি রাতে মিষ্টি নিয়ে এসেছিলাম। কিন্তু বৃষ্টি বললো যে আজকে যেহেতু রথযাত্রা, সেই জন্য আজকে মোহনকে স্নান করানো হবে। তাই বৃষ্টি এখন এদিকে প্রিপারেশন নিচ্ছে এখন মোহনের, তাই তো? একদমই তাই। আজকের পুজোটা মাই দিত সকালবেলা। মা কালকে মালা টালা তারপর রাহুল মিষ্টি সবই নিয়ে এসছে। দিয়ে আমি হঠাৎ করে মাকে বললাম যে মা কালকে কি মোহনকে একটু স্নান করাবো? দিয়ে মা বললো যে স্নান করাবো। আমি বললাম হ্যাঁ, যেহেতু এত শুভ একটা দিন আর মোহনকে তো সচরাচর সবসময় নামিয়ে তো ওরকম ভাবে স্নান করানো হয় না, তার জন্য মা বললো যে ঠিক আছে তাহলে করিও। তার জন্য আমি এখন সবকিছু বার করে নিয়েছি, গামলা টামলা যেখানে আর কি মোহনকে স্নান করানো হবে। এখন মোহনকে রেডি করছি, এরপর স্নান টান করে তারপর রাজবেশ পড়বে। একদম ঠিক। মোহনকে তো এখন স্নান করাবে। আর আজকে খুব সুন্দর ওয়েদার, মানে রথের দিনকে কিন্তু খুব সুন্দর ওয়েদার থাকে, সুন্দর দেখতে পাচ্ছ মেঘ। আর বৃষ্টি কিন্তু এখনো সকাল থেকে হয়নি। রথের দিন যেটা হয়, যেটা একদম ইম্পর্টেন্ট হওয়াটা, হবে না বলো? হ্যাঁ, রথের দিন বৃষ্টি হবে। হ্যাঁ। যাই হোক, দেখতে পাচ্ছ মোহনকে এখানে নামিয়ে নিয়েছি, আর এবার ওনাকে স্নান টান করাবো, করিয়ে তারপর আবার সুন্দর করে সাজটাজ হবে। একদম। আজকে কি কালারের ড্রেস পরবে বৃষ্টি? আজকে ওই বেগুনিটা পরবে, যেটা পয়লা বৈশাখের দিন পরেছিল। আচ্ছা, অনেকদিন পর দেখবো আবার সুন্দর নতুন সাজে মোহনকে। দেখি একবার। কালকে এত ফুল টুল কিন্তু সব নিয়ে আসা হয়েছে, যথেষ্ট সাফিসিয়েন্ট ফুল কিন্তু রয়েছে। তাও ওইদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি ফুল তুলতে চলে গেছে। ঠিক আছে, ফুল তোলাটা কিন্তু একটা নেশা, এটা কিন্তু তোমাদেরকে মানতেই হবে। নেশায় ফুল তোলাটা একদম অবশ্যই, কিন্তু ফুল তোলাটা নেশা কিন্তু। রাহুল বলছিল না যে ওকে নাকি আমি কোনো কাজ দিইনি, তো রাহুল আমার থেকে যে কাজ ছিনিয়ে নিয়েছে। সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানেও এখন চন্দন বাজছে। একদম বলছে আমি করবো আমি করবো আমি করবো, দিয়ে আমার হাত থেকে একদম ছিনিয়ে নিল আমি কাজটা। মানে তাড়াতাড়ি স্নান ধান করলাম, আমি ভাবলাম হয়তো প্রচুর কাজ টাজ আছে, পুজোর সরঞ্জাম রেডি করা। ও বাবা, দেখছি চুপ করে বসে আছি আর ভিডিও করছি। যাই হোক, এখন একটা কাজ বৃষ্টির থেকে ছিনিয়ে নিলাম,
আর ওইদিকে তো অফিস চলছে। আর এদিকে দেখো আকাশটা দেখতে পাচ্ছ, বিভৎস মেঘ করে এসছে, ঠিক আছে, আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু তোমরা বুঝতেই পারছো আশা করি। তোমাদের সাথে বসে বসে কথা বলছিলাম না যে রথের দিনকে বৃষ্টি হয়, বৃষ্টি হতেই হবে, না হলে হবে না। একদম বৃষ্টি এদিকে পুজো শুরু করবে আর সেই সময় দেখো বৃষ্টি জাস্ট হয়ে গেল। খুব ভালোভাবে আমার একদম কমপ্লিট হলো, আর ওয়েদারটা একদম সুন্দর হয়ে গেছে, একদম বৃষ্টি ভেজা ওয়েদার দেখতে পাচ্ছ। রথের দিনে বৃষ্টি না হলে তো হয় না। যাই হোক, আমাদের কালনায় 108 মন্দির আছে, লালজি মন্দিরের রথ কিন্তু আমাদের কালনায় ভীষণ বিখ্যাত। আমি জানি না তোমরা জানো কি জানো না, বহু পুরনো রথ। আর এবারে জাঁকজমকটা আরও একটু বেশি, যেহেতু নতুন সরকার এসে, তোমাদের তো সকালে দেখালামই। যাই হোক, আজকে ওখানে রথের মেলাও প্রচুর বসেছে, সন্ধ্যেবেলা একটু যাওয়ার ইচ্ছা আছে, জানি না রাহুল নিয়ে যাবে নাকি। মাকে করবো যাওয়ার। আমি যাবো কি যাবো না কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। আমি বলেছি তুমি আর মা অবশ্যই যাবে, আর গেলে কিন্তু তুমিও তো যাবে, একটু পাপড় ভাজা, আমি ওটাই বলছি, পাপড় ভাজা আর একটু জিলেপি অবশ্যই মনে করে নিয়ে আসবে। এ দেখো ঝিরিঝিরি একদম বৃষ্টি হচ্ছে, তাই না? চলো, সিন্নি প্রসাদ রাখা আছে, খাবে। বাজে এখন হচ্ছে 2:30, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছি ওপরে। আর ফ্রিজে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, বৃষ্টি ক্যাচের যে চাট মশলাটা আছে না, ওটা দিয়ে খেতে ভালোবাসে, সেটা এখন নিয়ে যাচ্ছি। আমি একটু খাবো ওর থেকে। আসুন মা, আসুন। হ্যাঁ, কলিং বেলটা ভালোই বাজছে হঠাৎ করে। হ্যাঁ, কলিং বেলটা লাগানোর পর তো ঠিকঠাক করে বাজছিল না 2 দিন, এখন আবার ঠিক হয়ে গেছে। গাড়ি তুলতে কি বৃষ্টি হয়েছিল না, পুরো একদম কাদায় কাদা মনে হয়ে গেছে, গাড়িও হালকা ভিজে গেছে দেখো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে তোমার 7:30 পৌনে 8টা। আর আজকে বৃষ্টিদের দোকানে হয়েছিল সত্যনারায়ণ পুজো নাকি? সত্যনারায়ণ পুজো হয়েছিল, যজ্ঞটজ্ঞ হয়েছিল, আর ওখানে সিন্নি মাখা হয়েছিল, বৃষ্টি নিয়ে এসছে, সেটাই এখন আমরা একটু খাচ্ছি প্রসাদ। আর এদিকে বৃষ্টিও খাচ্ছে। মায়ের তো একবার খাওয়া হয়ে গেছে অলরেডি, মা খেতে খুব ভালোবাসে। সিন্নি শুনলে আমি আর ঠিক থাকতে পারি না, কারণ সিন্নি আমি প্রচুর ভালোবাসি। আর এসেই অফিস থেকে এসেই আগে ফ্রিজ খুলে দেখলাম, রাহুল বললো সিন্নি আছে, আমি দেখলাম, নিলাম, খেয়ে নিলাম আগে, এখন আবার ওদেরকে দিলাম, আবার আমি একটু খাচ্ছি। সিন্নি খেতে আমিও ভালোবাসি। এইদিকে এখন মামিরা, ভাগ্নে, ভাই, মামা, বৃষ্টি, দিদি, মা সবাই মিলে এখন যাচ্ছে হচ্ছে মেলাতে। আর এই দেখো, তাই তো বৃষ্টি? হ্যাঁ, সবাই মিলে যাচ্ছে এখন রথের মেলাতে, আমাদের বাড়ি থেকে একদমই কাছে, তাই গিয়ে একটুখানি রথটাও দেখা হবে, আর মেলা তো ওই ছোটখাটো একটু ঘুরে চলে আসবে। এই যে সবাই মিলে এখন যাওয়া হবে রথের মেলায়। এই যে মাও এখন রেডি হয়ে গেছে মেলায় যাওয়ার জন্য। আমাদের এখানে বহু পুরনো রথ, সেই রথেরই উৎসব। নতুন করে রথ কমিটি বিশাল করে পুজো করেছে, সারাদিন ব্যাপী নানা রকম প্রসাদ বিতরণ হয়েছে। এখন আমরা যাচ্ছি সেখানেই। একটু আগে বৃষ্টি পড়ছিল, রথের দিন বৃষ্টি হবে না তা তো হয় না, প্রচুর বৃষ্টি হলো, তারপরে বৃষ্টিটা একটু কমেছে। ও বাড়ি থেকেও দাদা বৌদিরা এসেছে, যাই জগন্নাথ দেবকে একটু দর্শন করে আসে। এই দেখো এখন কতজন মিলে সবাই মেলায় যাচ্ছে। আমাদের মেলা এখান থেকেই শুরু, দেখতে পাচ্ছ, জিলিপি, তারপর বাদাম ভাজা, সবের দোকান। বাপরে কি ভিড় দেখো একবার। এই যে মা, কতদিন পর এলে? অনেক বছর বাদে এলাম, আর এত যে রথের মেলায় ভিড় হয় মনে নেই। আমরা যখন দেখেছি তখন ফাঁকা ফাঁকা থাকে, এখন দেখছি প্রচুর দোকান পাট। হ্যাঁ, দেখো বিভৎস ভিড় হয়েছে। মেলা টপকে আমরা এখন চলে এসেছি রথের কাছে। আর এই দেখো, সকালে তোমাদের দেখাচ্ছিলাম না, এই যে রথ। রথ দর্শন তো আমাদের হলো, আর এই ফুচকাগুলো এখন থেকে শুরু করেছে, ফুচকা, আইসক্রিম, আর কি বিচ্ছিরি একটা গরম, বাপরে বাপ। এই যে রথের স্পেশাল পাপড় ভাজা। মা খাবে? দুটো দাও। এই যে পাপড় ভাজা, রথের স্পেশাল পাপড় ভাজা আমরা নিয়ে নিয়েছি, আর এখন খাচ্ছি। মেল খা। এখানে এখন আমরা সবাই মিলে আইসক্রিম খেলার, অনেককে দেখো, এটা কি আইসক্রিম? ভালো।
অরুণের আমরা সবাই আমুল খেলাম, এখন এই দুর্বিশের কাছে ফুচকা খাবো, আইসক্রিম খাবো, এইসব বায়না। আমরা বড় হয়ে গেছি কিন্তু পিসিদের কাছে এখনো বায়না সেই সবাই, মানে আমরা বলছি আমার আমাদের ছেলে। হ্যাঁ এই যে মেলায় এসে মায়ের সাথে দেখা হয়ে গেছে। মা কত বছর পর এলে রথের মেলায়? বহু বছর পর, এখন আর কেউ নেই বাড়িতে, আমরা দুজন চলো ঘুরে আসি। না অন্যবার বললেও আসে না, এখন ফ্রি হয়ে গেছে। হ্যাঁ আমার ব্যাগটা বেরিয়েছে আর যে বড় বড় বলছিল সিঙ্গারা খাবি? আমরা এখন চলে এসেছি জিলিপি নিতে, গরম গরম। এটা জিলিপিটা আমরা বাড়ি নিয়ে যাবো, তাহলে রাহুল একটু খেতে পারবো। এখন অলরেডি বেজে গেছে হচ্ছে 10টা, আর আমরা এখানে বসে একটুখানি গল্পগুজব করছিলাম। এদিকে বৃষ্টি করে নিয়ে এলো হচ্ছে লিকার চা। আমি তো মেলায় যাইনি, সবাই গেছিল মেলায়। যখন সবাই চলে গেল আমার একটুখানি আফসোসই হচ্ছিল যে গেলে ভালো করতাম, কিন্তু সবাই যখন ফেরত এলো না, আর সবার মুখে একটাই কথা, রাহুল ভালো করেছিস, যাসনি। কি হয়েছে? প্রচন্ড গরম। গরমে সবাই বিধ্বস্ত হয়ে বাড়ি ঢুকেছি। মা ঢুকতে ঢুকতে বলছে প্রাণটাকে আগে একটু বাঁচাই, আর সবার মুখে একটাই কথা, সুস্থ শরীরকে ব্যস্ত করতে আমরা মেলায় গেছি। হ্যাঁ, যাই হোক, একটুখানি সবাই জগন্নাথ দেবের দর্শন হলো। রথের দড়ি ধরলে কেমন লাগলো? জগন্নাথ দেবের দর্শন আমাদের হয়নি, কারণ জগন্নাথ দেবকে ঢুকিয়ে দিয়েছে মন্দিরে। আমরা রথ দর্শন করে মানে যাক। নদীটা মানে একটু ছোঁয়া হলো। হ্যাঁ, বাচ্চাগুলো একটু আইসক্রিমের বায়না করলো। বাচ্চাগুলো যা দেখছে, এরা মানে মেলায় যাওয়া মানেই যা দেখবে তাই খাবে। ঠিক। আগে আমরা বায়না করতাম গাড়ি কিনে দাও, পুতুল কিনে দাও, এ কিনে দাও, আর এরা হচ্ছে আইসক্রিম, গিয়ে থেকে বলছে ফুচকা, আইসক্রিম, পাপড়, সব। মানে আরো যা পাবে। এখন বাড়ি- হ্যাঁ, এটা কিন্তু আমার সত্যি খাইছি, কথা। খাইছি। আগে আমরা হ্যাঁ হ্যাঁ আগে আমরা খাওয়া দাওয়া মেলায় পরে। গেলে, মহিষমর্দিনী পূজার মেলায় গেলে খাওয়া দাওয়া পরে, আগে কাঁচের চুড়ি কিনবো, এই কিনবো, এই কিনবো। আর এখন এদের দেখলাম যে উল্টো, আগে খাওয়া দাওয়া, কেনাকাটির কথা কোনো কিছু বললোই না। জিলিপি এনেছে আমার জন্য, এদের দুজনকে না দেখো। না, ওদের জন্য এনেছে। ও তাই? আমি ভাবলাম হয়তো তোরা তো ফুচকা টুচকা সব খেয়ে এসছিস, হ্যাঁ আমার জন্য তো কিছু নিয়ে নি না অনেক। ভালো। মেলার জিনিস খুব একটা ভালো হয় না, তাই তোমার জন্য আনলাম। কেমন লাগে অনেক? নাও খাও। দাও। ঠিকঠাক স্বাস্থ্যকর খাবার খেতে হবে। স্বাস্থ্যকর খাবারই তো জিলিপি। নাও জিলিপি খাও। দাও ভাই। আর খাবি? আর খাবি? ভালো হয়েছে তো, কোথায় বলতে পারবে? এটা ভালো। হুম। আর অন্য যেগুলো দেখছিলাম, এটা একদম লাস্টের দোকানটা, ও। পুরো কাঁচা কাঁচা করছে, ওই জন্য একদম লাস্টের দোকান থেকে কিনে এলো। অলরেডি এখন বেজে গেছে হচ্ছে 11:30, আর দিনের শেষে একদম কালনার লালজি মহারাজের রথের পুজোর ভোগ খাচ্ছি। খুব ভালো লাগছে, মেঘাদি একদম নিজে হাতে নিয়ে এসছে। সারাদিনটা নিরামিষ খেয়ে কিন্তু কাটালাম। রথের দিনে একটু নিরামিষ খাওয়াই ভালো। সবাই মোটামুটি মনে হয় নিরামিষই আজকে খেয়েছে। আর এটা হচ্ছে আমাদের এখানকার যে রথ পুজো হয়েছে, মানে জগন্নাথ দেবের পুজো, রথ কমিটির এই প্রসাদ সবাইকে বিতরণ করেছে মোটামুটি। সেটাই মেজদা নিয়ে এসেছিল বাড়িতে, মেঘা আবার নিয়ে এসছে কিছুটা আমাদের জন্য। কপালে ছিল, ভোগ পেয়েছি। আর অনেকটাই রাত হয়ে গেছে, আমরা মেলা ঘুরে এসে মোটামুটি ক্লান্ত হয়ে গিয়ে সবাই খানিকক্ষণ রেস্ট নিয়ে নিলাম। এখনই প্রসাদটা খাচ্ছি। ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে, বাজে এখন হচ্ছে 12:30, আর আজকে একটুখানি তাড়াতাড়ি শুয়ে পড়ছি। এনিওয়েজ, আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।